ঠিক আছে, সবার মন রেডি? আমার দিকে তাক চোখ রাখবা। তো আমরা এখানে অবস্থান করছি গোবিন্দকুণ্ড। তো পরে হিস্টোরিতে আসবো, প্রথমে বলে নিচ্ছি গোবিন্দকুণ্ডটা কি। মানে গোবিন্দ ওই মথুরানন্দপুর মা, এ ভগবান, নতুন আইছে এরা, এদেরকে কোথায় কোথায় যাচ্ছে না। তো গোবিন্দকুণ্ডে এই যে কুণ্ডটা দেখতে পাচ্ছেন, এটা দেখতে পাচ্ছেন জল, আসলে এটা হচ্ছে চরণামৃত। এটা হচ্ছে চরণামৃত। কোন সময়ের চরণামৃত, কে অভিষেক করলো, মানে প্রথমে একটা শুরুবারটা ইন্ট্রোডাকশন দিচ্ছি, পরে ডিটেলসে আসবো, সিরিয়ালে আসবো। যখন গিরিরাজ গোবর্ধন ধারণ করলো, মানে গিরিরাজ গোবর্ধন পূজা করলো ইন্দ্রযজ্ঞ বন্ধ করে দিয়ে কৃষ্ণের নির্দেশে, তখন রেগে গিয়ে ইন্দ্র মানে প্রলয় করার জন্য যে ঝড় বৃষ্টি ঝঞ্ঝা যে দিল, সে কাহিনী তো শুনলাম, কিছুটা হরিদেবের ওইখানে বললাম। তো এই ঘটনা তো ঘটে গেল, জল মানে একদম প্রলয় করে দিবে এমন বৃষ্টি হচ্ছিল, কিন্তু জল নাই। সেই কাহিনিগুলি পরে বলবো, ওটা ওইখানেই বলতাম। খালি তাড়াতাড়ি করো, মানে মুড চেঞ্জ হয়ে যায়, ভাব নষ্ট হয়ে যায়। তো পরবর্তীতে যখন দেখলো এত জল দিচ্ছি, জল নাই, প্রলয় হবে, প্রলয় হচ্ছে না, রহস্যটা কি? আমাদের অবস্থা ইন্দ্রের মতো আর ব্রহ্মার মতোই বুদ্ধি। তো ধাক্কা খাইলে কি হয়? হুশ হয়। ডুস খাইলে হুশ হয় বলে না, এখানে ডুসেরও দরকার আছে, তবে হুশ হয়। তো সেই রকমই ইন্দ্র প্রথমে না বুঝতে না পাইরা কৃষ্ণকে আর তার পিতা মাতা তার ভক্তদেরকে ব্রজবাসীদেরকে প্রলয় করতে চাচ্ছে, বিনাশ করতে চাচ্ছে। তো এইটা, এই বুদ্ধিটা কি ভালো বুদ্ধি না খারাপ বুদ্ধি? তা আমাদের এই বুদ্ধি চলছে, সোজা কথা। তো এই জন্য ধাক্কা খাইতে হইব, তখন হুশ আসবে, আরে কি করছি। হুশটা কি হইলো, পরবর্তীতে বলছে এ তো যা ভাবছিলাম এটা শিশু কৃষ্ণ না, বালক কৃষ্ণ না, এটা তো আমার প্রভু, এটা আমার প্রভু। তো তাতে কি হইলো, আমি যে বাধা দিলাম, তাদেরকে এত জল দিয়ে এত কষ্ট দিলাম, 7 দিন ধরে, একদিন না 7, এই মাতাজি ওদিকে চাচ্ছে, 7 দিন ধরে বারবার বলছি, 1 সেকেন্ডে ধরে ফেলবো কার মন কোথায় আছে, সাবধান। তো 7 দিন ধরে খাইতে দিলাম না, চলতে ফিরতে দিলাম না, কিছু, কত কষ্ট দিলাম। কষ্ট দিছে না আদর করছে? একদিকে কষ্ট, একদিকে কিন্তু ভালো, কৃষ্ণকে দর্শন করছে, এটা তো ভালো। হ্যাঁ, তখন ইন্দ্র অনুভব করলো যে প্রভু আমার ব্রহ্মাণ্ডে আসছে, আমি হচ্ছে এই স্বর্গলোকের রাজা, ব্রহ্মাণ্ডের না, ব্রহ্মাণ্ডের সৃষ্টিগত ব্রহ্মা, কিন্তু এত তার নিচে, সেই ইন্দ্র স্বর্গলোকের রাজা। তো আমার ব্রহ্মাণ্ডের ভিতর, কিন্তু আমার ব্রহ্মাণ্ডে আসছে, আমার উচিত কি কৃষ্ণকে কি প্রভু জ্ঞানে তার সেবা করা, তার যা প্রয়োজন করা। কিন্তু আমি না কইরা কি সহায়তা করলাম না আরো বিরোধিতা করলাম? তো এটা মেসেজ হয়েছে, হওয়ার পরে এখন সামনে আসতে পারছে না, ভয় পাচ্ছে। তখন বুদ্ধি কী করলো, এটি সব ভজনের অঙ্গ, বারবার বলছে, আমি যেই পয়েন্টে বলছি সব ভজনের অঙ্গ, বারবার বলছি, সময় যা হয় যাও, কিন্তু এটির দরকার আছে। আর যদি দরকার মনে না করেন, লাস্ট বইলা দিয়ে আমাকে, আমি আর বলবো না, শর্টকাট করে ছেড়ে দিব। তো কি করলো ইন্দ্র, কি বুদ্ধি করলো, যে ভগবানকে কি আমরা প্রণাম মন্ত্রে কি বলি, নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায়। হিতায় মানে হিত করেন, মঙ্গল করেন। কার হিত করেন? গো ব্রাহ্মণ। গো মানে গাভী আর ব্রাহ্মণদের, আর বাকি জগৎ দিতায়, পরে হচ্ছে জগতের সকলকে, আগে হচ্ছে ব্রাহ্মণ এবং গাভী। খালি পৈতাদারি ব্রাহ্মণ হইলে হবে না, আসল ব্রাহ্মণ হইতে হবে। আবার যে কোনো গরু হইলে হবে না, জার্সি গরু হইলে হবে না, অন্যান্য নানা রকমের গরু আছে, দেশি গরু হইতে হবে। তো তো কি চালাকি করলো, যে ভগবানের প্রিয় হচ্ছে গাভী, তো গাভীরকে পাঠালো। তো গাভীকে দেখলে ভগবানের মনটা প্রসন্ন হবে। আর কি গাভী? সাধারণ গাভী না, সুরভি গাভী। এটা এই জগতের গাভী না, সুরভি গাভী। সেই গাভীর গুণ কি? আপনা আপনি দুধ দিবে, যা চাইবেন তাই দিবে, যত টন চাইবেন তত টনই দিবে। তো সেই রকম গাভীকে ভগবানের কাছে পাঠালো। তো ভগবানের মনটা ধীরে ধীরে শান্ত হইতে গেল, নরম হতে গেল, যে ভাবটা ছিল সেটা নাই। তারপরে তখন শান্ত হইল। তারপরে ইন্দ্রের বাহনকে হাতি,
হাতিটা কোত্থেকে আসে? সাধারণ হাতি জানেন কোত্থেকে আসে হাতিটা? যখন সমুদ্র মন্থন ছিল, সে মন্থন থেকে হাতি আসছিল, ঐরাবত হাতি, সাধারণ হাতি না। তো স্বর্গলোকের হাতি, তো ও তার বাহন। তো হাতির যে সুর বলি না, কি বলি, সুরই তো, সুর দিয়া স্বর্গলোকের যে সুরধুনী গঙ্গা, সেই সুরধুনী গঙ্গা জল নিয়ে আইছে। আর সুরভি গাভীর তো দুধই আছে যত খুশি। তখন ভগবানকে এখানে বসাইয়া ইন্দ্র তো সুরভি গাভীর দুধ দিয়া অভিষেক করাইছে। এবং ঐরাবত হাতি যে স্বর্গলোকের গঙ্গার থেকে যে গঙ্গা জল নিয়ে আসে, যে অভিষেক করাইছিল, সে অভিষেকের জল যেটাকে চরণামৃত বলি, ওইটাই হচ্ছে গোবিন্দকুণ্ড। আর গো মানি গাভী, গাভীর দুধের অভিষেক থেকে যে জল, সেই জন্য কৃষ্ণের নাম হয়ে গেল গোবিন্দ। ওই সময় থেকেই গোবিন্দ নাম, আগে ছিল না গোবিন্দ। ঠিক আছে? जूस वाला बुला रहा था, वो बोला जूस बन गया है मेरा। जी दया कर हम लोग को कुछ बोलने दीजिए। अरे बोलो बोलो, आप कथा सुनाओ। तो डिस्टर्ब मत कीजिए, दया कर प्लीज प्लीज। बात नहीं है। তো সেই গোবিন্দকুণ্ড মানে চরণামৃত, বোঝা গেল? তো এইবার আমরা আসি গিরিরাজ গোবর্ধনের প্রসঙ্গে। তো স্থানের সম্বন্ধটা বলা হইলো, এই স্থানে আরও লীলা আছে, এটা ক্রমান্বয়ে সময়ে সময়ে বলবো। এখন আমরা বলবো গিরিরাজ গোবর্ধন যে দেখতে পাচ্ছেন, এটা কি এইখানকার? যেমন আপনারা কি এইখানকার বাসিন্দা না অন্য জায়গা থেকে আসছেন? তো গোবর্ধনও এইখানকার না। উনি ছিলেন কোথায়? গোলকে ছিলেন। ঠিক আছে, কোথায় ছিলেন? গোলক ধামে। তো গোলক ধামের শুরু তো তিনি ছিলেন না। তিনি প্রথম কি করে তার প্রকট হলো, ওইটা শুরু করছি, ওইখান থেকে শুরু করছি। প্রথম প্রকট যে হইল গোলক বৃন্দাবনে, সেইখান থেকে শুরু করছি। পয়েন্ট রাখবেন, একটা একটা করে পয়েন্ট। আর এগুলি এক জায়গায় লেখাও নাই, আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা লেখা, কিন্তু আমরা শুনবেন একসঙ্গে। তো একদিন রাধারানী কৃষ্ণের সঙ্গে লীলা করবেন, একদিনের কথা বলা হচ্ছে। কোথায়? গোলক বৃন্দাবন, মনে রাখবেন, এখানে না, গোলক বৃন্দাবনের কথা। তো রাধারানী রেডি হয়ে আছে, কৃষ্ণের সঙ্গে লীলা করবেন, রাসলীলা করবেন, বিভিন্ন রকম লীলা করবেন। কৃষ্ণের জন্য অপেক্ষা করছেন। কৃষ্ণ আসছে, আসার পরে এই লীলাটা আছে ব্রহ্মবৈবর্ত পুরাণ। আমি যা কিছু বলছি প্রতিটি শব্দ শাস্ত্র থেকে বলছি, কারণ মুখের কথা আমি বলছি না। তো কৃষ্ণকে বলছে, কৃষ্ণ যদি তুমি আমাকে সত্যিই ভালোবাসো, বা এখানে ভালোবাসা বলতে জাগতিক জড়জাগতিক প্রেম প্রীতি ভালোবাসা না, সব ঢংফং না। ওইখানে ভালোবাসা মানে প্রেম, মানে কৃষ্ণের সন্তুষ্টির জন্য জীবনটাকে, সম্পূর্ণ জীবনটাকে 100% উৎসর্গ করে দেওয়া। তারা নিজের সুখ সুবিধা, লাভ লোকসান, ভালো মন্দ, খাওয়া পরা দিবে, থাকা দিবে, গয়না দিবে, ঘোরাবে ফিরাবে, এই সমস্ত কোনো ধান্দাবাজি নেই। কিন্তু এই জগতে সব ধান্দাবাজি। কাজে এটার সঙ্গে এটা কোনো চিন্তাই করবে না, যেহেতু আমরা সংসারিক জীব, কথা বললেই ওই কথাটা আসবে, সেই জন্য আমি মনে করে দিলাম। এই জগতের সঙ্গে কোনো তুলনা চলেই না, দয়া করে এদিকে রাখবেন না। প্রেম মানে নিষ্কাম, কোনো স্বার্থ নাই। না খেয়ে রাখলো স্বার্থ কিছু বলবে না, মারল কিছু বলবে না, দেখা দিল কিছু বলবে। যে শ্লোকটা শিক্ষাষ্টাক অষ্টমটা, আশ্লিষ্য বা পাদরতাং, অর্থ কি? পাদরতাং মানে কি? পিনুষ্টুমা কি? আশ্লিষ্য মানে কি? আলিঙ্গন মানে কি? মুখস্থ বিদ্যা আমাকে বললে হবে না, আমি মানি না, আমি বুঝিও না, মূর্খ। আলিঙ্গন মানে তুমি আলিঙ্গন দিয়ে যদি তুমি খুশি হও তো আমি রাজি। আবার পিষ্ট মানে কি? পাড়া দিয়ে কি মানে পাড়া বুতার মতো তুই পেশি, যেমন চাক্কি পেশে না, হাতির পাড়া হোক বা যে তেল যে করে ওটা তো পেশে, পাড়া বুতার যে ঘষে এটা তো পেশে। এই বুড়ি টাকা দিয়ে খালি আসে ঘুরতে, কিচ্ছু শোনে না। যেভাবেই পেশন করো, মানে দুঃখ দিয়া কষ্ট দিয়া যেভাবেই পেশন করো, কষ্ট দাও দুঃখ যাই করো, তুমি খুশি হও, রাজি। এমন না যে তুমি দুষ্ট, তুমি কেন বললা, কেন দিলা না, কেন করলা, এইরকম তো আমরা করি। এইগুলি প্রেমের ক্ষেত্রে ওই সমস্ত নাই। কৃষ্ণ যদি খুশি হয় তো ওইটাই রাজি। আমার কি হইলো তাতে দেখে না, কৃষ্ণের সুখটাই দেখে, মানে শুধুমাত্র কৃষ্ণের সুখ। তো আলিঙ্গন দিয়ে যদি খুশি হও, তুমি খুশি হও ঠিক। যদি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দিয়ে দেখা না দিয়া যেভাবে হোক, তুমি যদি খুশি হও তাতে আমি খুশি। কারণ দাসের কাজ কি? প্রভুর
সন্তুষ্টি করা। তুমি যদি সন্তুষ্ট হও, যেভাবে সন্তুষ্ট হও আমি সেভাবেই রাজি। তর্ক বিতর্ক, যুক্তি, এমুক তমুক সমুক, ঝরগা বিবাদ, তর্ক, পক্ষ বিপক্ষ, এগুলি চলে না এখানে। তো পয়েন্টটা কি ছিল? এটা তো উদাহরণ দিয়েছিলাম। হ্যাঁ, তুমি যদি আমাকে ভালোবাসো, এই ভালোবাসাটাকে বোঝানোর জন্য আমি বলছি। আমরা আবার বুঝবো যে কি ভালোবাসা, তুমি চাইলে ওটা দিলে না, তুমি আমার কি ভালোবাসো। আর যদি আমাকে ভালোবাসো তাহলে আমাকে এটা দাও, আমার জন্য একটা গাড়ি দাও, একটা বাড়ি করো, একটা সীতাহার দাও, এই তো আমাদের ভালোবাসা। কিন্তু এইখানে এইগুলি কিচ্ছু না, গন্ধ না, এটা ভালোবাসাই না, এটা কাম। সেটা চৈতন্য চরিতামৃতে আছে। আমি নিজের কথা একটা শব্দ বলি নাই, বলবো না। কি বলছে? কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম। হ্যাঁ, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা। হ্যাঁ, আত্ম মানে নিজের, ইন্দ্রিয়র প্রীতি মানে ইন্দ্রিয় সুখের জন্য যে বাঞ্ছা, ইচ্ছা, সেটা বলে কাম। আর কৃষ্ণের ইন্দ্রিয়, কৃষ্ণের সন্তুষ্টির জন্য যে প্রীতি বাঞ্ছা বা যেটাই করেন, বলেন, করেন, এটা হচ্ছে প্রেম। এবার বুঝুন, নিজের জন্য কি করি আর কৃষ্ণের জন্য কি। রান্না করতে গেলে আমার এটা ভালো লাগে, এটা আজকে ঝাল দিব, মশলা দিব, এটা দিব, এটা কার? কৃষ্ণের চিন্তা করে রান্না করেন, না নিজের, না ছেলের, না মেয়ের, না নাতির, না পুতির? অত সোজা না ভক্তি। তো যাই হোক, তো রাধারানী বলছে যদি সত্যি তুমি আমাকে ভালোবাসো, আমাদের সঙ্গে প্রেম করো, তাহলে কি? রাধা রাধা। উনি হচ্ছেন এই গোপাল মন্দিরের পূজারী। তো তাহলে কি করো? যমুনার তীরে। কোথায়? এই যে মধুসূদন মা পিছিয়ে বইছে, সামনে আসে না, মন শোনার আগ্রহ নাই, রান্না করে আর খাওয়াইবে খালি, এইটাই এলো গুণ। তো আরে আমি সব জানি, একবার শুনলে জীবনভর মনে থাকবে, সবার চরিত্র জানি। তো তো বলছে কোথায়? যমুনার তীরে। যমুনা কথা, আপনারা যে বৃন্দাবন ছিলেন ওটা যমুনার তীরে। তো এটা এখানকার কথা না, এটা কথা হচ্ছে কোথায়? গোলক বৃন্দাবনের কথা। যমুনার তীরে এমন একটা স্থান তুমি খুঁজে বের করো যেখানে আমরা যে লীলা বিলাস করব, আমাদের প্রয়োজনীয় যা কিছু সব ওইখানে থাকবে। তো এটা কি বুঝে গেছেন না বুঝিয়ে বলবো? আমি আবার বুঝিয়ে বললে ভাবটা আসবে। হ্যাঁ, এটাই বলছি। যেমন আমাদের খিদা লাগছে, যে বলো খিদা লাগছে, বাচ্চাদের, আমার সব নামে বাচ্চা, সঙ্গে সঙ্গে পিতা মাতার এক ডোক চলে যায়। তো যাই হোক, তো কি ব্যবস্থা, বিশ্রামের দরকার আছে। যেমন বলছিল ওইখানে রৌদ্র, ওইখানে ছায়া। কোথায় ছায়া? রৌদ্রটা কোথায়? এখন রৌদ্র আছে? এখানে বসে ছায়া না, বলে এখানে ছায়া, এখানে রৌদ্র। তো ছায়া দরকার আছে তো নাকি? ছায়ার দরকার আছে, জলের দরকার আছে, খাইতে গেলে কিছু ফল ফুডেরও দরকার আছে, আছে না দরকার? তাই বা এখন তো ছাদের নিচে বসি, তো বন জঙ্গলে ছাদ পাবেন কোথায়? সেই জন্য বলছে এমন একটা জায়গা তুমি খুঁজে বের করো যেখানে আমাদের প্রয়োজনীয় সব কিছুই আছে, আমরা লীলাও করতে পারবো, লীলার সঙ্গে সঙ্গে যা প্রয়োজন সব কিছুই। আর এটা বুঝে নিতে হবে, এত উল্লেখ নাই। তখন কৃষ্ণ রাধারানী ইচ্ছা করছে, রাধারানী হচ্ছে ভগবানের সবচেয়ে প্রিয় ভক্ত। দেখেন, রূপে গুণে রাজার মেয়ে, রাজার কন্যা বলে এই গুণে রাধারানী প্রিয় না। মানে সর্বকলা কি বলে, সর্ব বিষয়ে উনি সর্বশ্রেষ্ঠ, সর্ববিষয়ে যত রকমের কলা আছে সমস্ত কলাতে উনি সর্বশ্রেষ্ঠ। গুণে উনি প্রিয়, রূপে সন্ধে বা বাপার পরিচয়, মায়ের পরিচয়, আমার বাবার ওইভাবে না। তখন রাধারানীর ইচ্ছা অনুসারে কৃষ্ণ গোলক বৃন্দাবনে ওনার সৃষ্টির সব জায়গা দেখতে দেখলো যে রাধারানী যেভাবে চাইছে যমুনার তীরে ওই রকম জায়গা নাই। তখন তিনি চোখ বুজে তিনি ধ্যান করতে লাগলেন। ধ্যান করে দেখতে পাচ্ছে হৃদয়ের মধ্যে এমন একটা জায়গা খুঁজে পাচ্ছে। হৃদয় কোথায়? হৃদয়। এটা কোথায় লেখা আছে? গর্গ সংহিতাতে। দ্বিতীয় কোনো গ্রন্থ নাই, একটাই গ্রন্থ, গর্গ সংহিতা। কে লেখছে? গর্গমণি। তুমি কথা না শুন না কি উৎপাত করছো? এই যে কি উৎপাদ আমি বুঝি না। এই যে বারবার বলছি কথামৃত পান,
কথা অমৃত, এই কথাগুলি বোঝে না। মানে তো এই যেটা অন্ন অবিলাসিতা শূন্য, অন্ন অবিলাস শূন্য না হলে এদিকে মন বসবে না। যত সহজ মনে করে তত সহজ না। শ্লোকগুলি পড়ে না, অনুভব করে না, বিচার করে না, আর খালি ডং 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 খালি নাচে। তো কি জানি মনে হ্যাঁ, ভগবান তখন হৃদয়ে দেখতে পেলেন যে যেটা বলছে সেই জায়গাটা হৃদয়। তো যেহেতু রাধারানীর ইচ্ছার জন্য কৃষ্ণ জায়গাটা করছে, তখন হৃদয়ে থেকে রাধার ইচ্ছা পূর্তি করার জন্য, কৃষ্ণ ইচ্ছা পূর্তি করার হৃদয় থেকে ওই যেটা দেখছিল ওইটাই হচ্ছে গিরিরাজ গোবর্ধন। ওটা বের হয়ে ছোট হইয়া বের হইয়া মুহূর্তের মধ্যে বড় হইতে হইতে গর্গসংহিতায় লেখা আছে কোটি কোটি মাইল দৈর্ঘ্য, কোটি কোটি মাইল প্রস্থ, কোটি কোটি মাইল উচ্চতা। তখন মুহূর্তের মধ্যে বড় হয়ে গেছে। তো সবাই রাধারানী, ললিতা, সখী, সমস্ত সখীর ভয়ে আর্তনাদ করছে, চিৎকার করছে। হঠাৎ করে যেন তো ভয় লেগে গেছে। তখন কি ওই যে ঘুমাচ্ছে মাতাজি, মাতাজি না শুনলে এবার কিন্তু দাঁড়া করাবো। আপনাকেই বলছি, বারবার বলছি, 1 সেকেন্ডের জন্য দেখলে কিন্তু আপনি দাঁড়া করে যাবেন। সাবধান হন, নতুন একটু দাঁড়ান। কার বউ আমি মানবো না, কিন্তু সোজা কথা আমি বলছে জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। ঘুম গেছে? হ্যাঁ, নতুবা লজ্জা দিয়ে আরো ঘুম ভাঙিয়ে দেবো কিন্তু। লাস্ট চান্স। হ্যাঁ, তারপরে ভয়ে বড় হচ্ছে। তো কৃষ্ণ দেখলো আর তো সব চিৎকার করছে, ভয় পাচ্ছে। তখন কি করলো? ও তো মেয়ে গোরাসাদ, গোরাসাদ তুমি একটু ঘোরো, পরে আবার ঠিক করে দাও, তুমি বসে থাকো, আমি ঘোরাচ্ছি। ধরুন যে গিরিরাজ পর্বতটা, এই যে পর্বতটা বলবো বিস্তারিত পরে, আমরা কি সাধারণত এইভাবে করি। তো ঠিক গিরিরাজের একটা অংশ ধরে এইভাবে নিচের দিকে চাপ দিছে কে? কৃষ্ণ ভগবান নিচের দিকে চাপ দিছে। যখনই চাপ দিছে তখন থেকে আর বাড়ে নাই, যেখানে ছিল সেখানেই স্টিল হয়ে গেছে। এবার ঘোরো, হয়ে গেছে। ক্ষমা করো, কষ্ট দিলাম, মাফ করো। তো এইভাবে স্থির হয়ে গেছে। তো আমি প্রসঙ্গক্রমে বলবো, এখন এইভাবেই শুরু হোক, ধীরে ধীরে বলবো। যখন যেই ঘটনাটা আসবে সেখানে এটার ব্যাখ্যায় যাব, অপেক্ষা করুন। তো এইভাবে প্রকট হইল। তারপরে এই গিরিরাজের মধ্যে, যমুনা তীরে গিরিরাজের মধ্যে তারা রাসলীলা, বিভিন্ন ধরনের লীলাবিলাস করতে লাগলেন। এখানে ওইখানকার লীলা, প্রকট লীলা শেষ। এখন আবার আসবো অন্য লীলা। এই জগতে কি করে আসলো, কেন আসলো, কি কারণে আসলো, মনে রাখবেন কিন্তু। বাক্যেরা বলছি, মনে রাখতে পারছেন? আপনাদের এইভাবে শুনতে কি বিরক্ত হচ্ছেন? এখন বলবো এই জগতে কি করে, তো গোলকমণ্ডল ছিল, কিন্তু এখানে এলো কি করে? এত ভারী পর্বতটা কত ভারী, এটা সব পরে বলবো, যখন যেখানে পয়েন্ট আসবে সেখানে ব্যাখ্যা করবো। তো কি হয়েছে, এখন আবার বলছে আরেকটা গোলক বৃন্দাবনের লীলা, এটাও গোলক বৃন্দাবন। কিন্তু এখন যে লীলাতে যাচ্ছে বুঝিয়া বলতে হবে, নাহলে বুঝবেন না। জাগতিক তো, জাগতিক চেতনা বুদ্ধি এসে যাবে। দেখুন, এখন আমি বোঝানোর জন্য বলছি উদাহরণ। মনটাকে আগে ঠিক করছি, চঞ্চল মন বা কামক মন এগুলি ঠিক করছি। সেটা হচ্ছে এই, আমরা প্রত্যেকেই, আমরা এখানে না, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সবাই কৃষ্ণকে প্রভুরূপে সেবা করে। কিন্তু কিভাবে? কেউ দাস রূপ, কেউ আমি দাস কৃষ্ণ প্রভু, কেউ কৃষ্ণ আমার সখা মানে বন্ধু, আমিও সখা, সেও আমার সখা বন্ধু, যেটা আমরা সাধারণত বন্ধু বলি। কেউ কীভাবে বাৎসল্য রসে, কৃষ্ণ আমার পুত্র আর আমি হচ্ছে মা বাবা, যেমন আপনাদের এই যে এটা, এই একটা ভাব। আবার কেউ আছে কৃষ্ণ হচ্ছে আমার প্রেমিক আর আমি তার প্রেমিকা, মানে কি বলে এটাকে, প্রিয় প্রিয়তম বা প্রেমিক প্রেমিকা যেটা বলেন। বারবার বলছি জাগতিক না, ব্যাখ্যা আমি আসছি আবার ঘুরে। এটা 5টা হয়ে গেল তো নাকি? সখ্য, দাস্য, বাৎসল্য, মধুর। শান্তটা বলি নাই। শান্তটা মানে কি, সে জানে ভগবান কিন্তু রিলেশন হয় নাই, জাস্ট জানা, জ্ঞান হয়েছে। বেশিরভাগ আমাদের ওই রকমই, জানে কিন্তু সেবাটা শুরু হয় নাই ঠিক মতো। যেগুলি করছে এগুলো উল্টাপাল্টা ভেজাল। শান্ত মানে সে জানে কিন্তু সেবা শুরু হয় নাই, এটাকে শান্ত। এই জন্য এটাকে
মহাপ্রভু বলছে এও বাহ্যকে আলাদা করে রাখছে, দাস্য সখ্য বাৎসল্য মোট চারটাই। বোঝা গেল? তো পয়েন্টটা কি ছিল না আমার, না কি পয়েন্টে বলছিলাম, কি করে আসলো এটি তো, হ্যাঁ। তো কিন্তু সকলের উদ্দেশ্য কি এবার বুঝুন। দাস্যরসের ভক্তের উদ্দেশ্য কি, সক্ষরসের বদ্ধের উদ্দেশ্য কি, উদ্দেশ্য বা লক্ষ্য, বা মাধুর্য রসের ভক্তের উদ্দেশ্য বা লক্ষ্য কি, বা বাৎসল্য রসের উদ্দেশ্য বা লক্ষ্য কি? সকলেরই উদ্দেশ্য কৃষ্ণকে সন্তুষ্টি করা। প্রেমিকার উদ্দেশ্য আমার কথা শুনতে হবে, তোমাদের কথা এখন চলবে না। দাসের ইচ্ছা অভিলাষে কৃষ্ণকে কি করে সুখী করা যায়, তার দিন রাত এইটাই চিন্তা ভাবনা সব কিছু। যারা সখা বন্ধু, তাদের উদ্দেশ্য কি করে কৃষ্ণকে সন্তুষ্ট করব, কৃষ্ণের কি ইচ্ছা, কি চায়, কি করবে, যা দরকার যেভাবে খুশি তারা ওইটাই করবে। এটাই তাদের ধ্যান, এটাই তাদের আরাধনা, এটাই তাদের পূজা, এটাই তাদের অর্চনা, এটাই তাদের সর্বস্ব। শুনতে পাচ্ছেন না? রান্নার দিকে মন দেখেন, কিন্তু এখন রান্না না, এটাই রান্না আপনার। তখন আর যারা বাৎসল্য রসে মানে পিতা মাতা, তো কৃষ্ণ আমার কাছে কে? পুত্র। তো আপনার পিতা মাতা তো সবাই জানেন, পুত্রের সুখের জন্য যা পছন্দ তাই করেন, তো এরকমই। তো আর প্রেমিক প্রেমিকা তো বোঝেন, যাকে ভালোবাসে তার সুখের জন্য করে, এটা তো সবারই জানা। এদিকে বেশি আমি যাব না, ঢুকলে আবার আপনাদের বুদ্ধি খারাপ হয়ে যাবে, সকলের কথা মনে আসে যাবে, এই জন্য বলছি না দিকটা। তো উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে সন্তুষ্টি করা, কিন্তু সম্পর্কটা আলাদা। ভালো করে বুঝুন, সম্বন্ধটা কেউ দাস মনে করছে, কেউ কেউ সখা বন্ধু মনে করছে, কেউ পুত্র মনে করছে, কেউ প্রেমিক, এটা তো ভালোই করেই বোঝেন, এটা মনে করছে, কিন্তু উদ্দেশ্য এক। কিন্তু সকলের প্রেমের মাত্রা পরিমাণ সমান, পার্থক্য আছে। কাটটা কম কাটটা বেশি, সংক্ষেপে বলতে গেলে। হ্যাঁ, কাটটা বেশি কাটটা কম। আরে কেন ওরে বসে নিয়ে আইছেন ওরে? আরে রাস্তাঘাটে অভাব নাই। যা হোক, আমি এইভাবেই বুঝাই কথাটা। যখন কথাটা উঠেই গেল, আমাদের ভজনেরই অঙ্গ, এগুলি আলোচনা হয়ও তো না, মনে হয় হওয়া উচিত। যাই হোক, বলে দিচ্ছে এইভাবে। যেমন ধরুন, প্রাইমারি স্কুলের ক্লাস কয়টা? 5টা। প্রাইমারি স্কুলের ক্লাস কয়টা? তুমি কোন ক্লাসে পড়ো? 3। প্রাইমারি স্কুলের ক্লাস কয়টা? 5টা। 1-এর ক্লাস রুম একটা আলাদা, 2-এর আলাদা, এইভাবে 1 2 3 4 5। ভালো করে বুঝুন, মন দিয়ে বুঝুন, এটা বুঝলেও এটা বুঝবেন। দাস্য সখ্য বাৎসল্য মধুর বুঝুন, এটা ভালো করে বুঝুন মন দিয়া। যে ক্লাস 1-এ পড়ে, সে কি বলতে পারবে আমি 2-এর শিক্ষাও আমার আছে, 3-এর শিক্ষাও আছে, 4-এর শিক্ষাও আছে, 5-এর শিক্ষাও আমার আছে? পারবে বলতে? পারবে না। কিন্তু সে বলতে পারো আমি 1-এ পড়ি, 1-এরটাই আছে, আর বেশি আমার নাই। তো 1টাকে শান্ত, 1 হচ্ছে শান্ত। 2, যে 2-এর ক্লাস, সে কি বলবে? সে বলবে আমি 3-এর শিক্ষা আমার আছে, 4-এর শিক্ষা আছে, 5-এর শিক্ষা আছে? নাই। কিন্তু 1-এর আছে, 1-এর আছে এবং 2-এর আছে। তো সে কে? সে হচ্ছে সখা, মানে সখ্য রসের ভক্ত। তার 1 মানে, তার মানে তার শান্ত জ্ঞানও আছে। দাস্য, এখানে সখ্য না, বলছি দাস্য, সখ্য না, দাস। 2 হচ্ছে দাস। এবার আসেন ক্লাস 3-তে কি বলবে? যে আমার 1-এর জ্ঞান আছে, 2-এর জ্ঞান আছে, 3-এর জ্ঞানও আমি নিচ্ছি, কিন্তু 4 আর 5 নাই। ভালো করে বুঝুন, তার মানে এখানে সখা। 3 সখা, সখার শান্ত, দাস্য, সখা, এই 3টারই আছে। 3টা আছে মানে একটু ক্লিয়ার করছি, যে সখা তো সে কি সেবক না? তো দাস কি করে সেবা করে? সব ধরনের সেবা করবে দাস, রান্নাও করবে, ঝাড়ুও দিবে, পাও মালিশ করবে, সব কিছুই করবে। এমন না যে আমি তো রানী বিবি, আমি কেন না করবো, কাজে চাকরানি আছে। এগুলি দাসও না, দাসের গন্ধ নাম নিয়েন না। নিজে বলে দাস দাসী, অথচ বাড়িতে চাকর চাকরানি ডাকছি, এগুলি সব ভণ্ডামি। দাস দাসী, আমার সেবা আমি করবো, আবার দাসে রাখবে কেন? তাহলে তো আমার অভিমান এসে যাবে না, অহংকার এসে যাবে। তো দাস্যভাব থাকবে না, থাকবে কি?
আবার কাউকে অর্ডার দিচ্ছে, তো অর্ডার দিলে তো অভিমান এসে যাবে না, এই সর্বনাশ। এগুলি ভালো করে না বুঝা ভজন করলে এগোতে পারবে না। যাই হোক, তো তারপরে কি বাৎসল্য মানে ক্লাস 4, সেটাকে বাৎসল্যের আসে ক্লাস 4। একইভাবে 1 2 3 4 চারটার জ্ঞান আছে, কিন্তু মাধুর্যের নাই। এবার আসলে 5-এ, 5-এ কি আছে? 1ও আছে, 2ও আছে, 3ও আছে, 4ও আছে, 5ও আছে। তাহলে শ্রেষ্ঠটা কি এবার আপনারা বুঝুন, কে শ্রেষ্ঠ? মনে থাকবে সারা জীবন। কেমন জ্ঞান আছে? রাধারানী ওই দাস রূপে কৃষ্ণের সেবাও করে, যা দাস করে সেও করে। আবার সখা রূপে, যেমন আমরা এবার স্বামী স্ত্রী বলি, স্বামী খালি প্রেমিকই হয়, সে সখা না, সে মিত্র না? পরামর্শ সুখে দুঃখে সাথ দেন না, সখাও তিনি। আবার দাসও তিনি। স্ত্রী কি স্বামী সেবা করে না? করে না? করে না? আবার প্রয়োজনে পিতামাতার মতো দেখাশোনাও করে। তো এগুলি সব গুণ আছে প্রেমিক, এগুলি ভালো করে বুঝুন, সেইভাবে ভজন করুন। একমাত্র স্বামী স্ত্রী ভালো বুঝবে জিনিসটা, এই জন্য স্বামী স্ত্রী হয়ে থাকে। হ্যাঁ, যদি এই জন্যই তো বলছি, না তো বলতাম না, এটা তো বুঝবে ভালো করে। তো তারপরে কি মাধুর্য রসে, তো মাধুর্য রসে যেমন পিতামাতা যেমন স্নেহ করে, ভালোবাসে, কি দরকার কি চায়, তো তো স্ত্রী কি সেটা করে না? তো স্ত্রীর মধ্যে সবগুলি গুণই আছে। যদি ওই যে বলছে যদি পতিব্রতা নারী হয়, যদি এখানে শব্দ আছে, যদি পতিব্রতা নারী হয়। সকলের মধ্যে কি আছে না আছে সবাই জানেন, আমার বলার দরকার নেই। তো সকলেরই আয়নায় দেখা উচিত। হরি কথা মানে আয়না, শাস্ত্র মানে আয়না। আয়না দেখি কেন? নিজের চেহারাটা ঠিক আছে কি না। যদি দেখেন যে কালি, তখন কি বলে 2 ঘন্টা পরে মুছবেন না এখনই করবেন? তো শাস্ত্রে যা ভুল ত্রুটি দেখলাম সঙ্গে সঙ্গে সংশোধন করা উচিত, পরে না। যদি সাধু সঙ্গ করে যদি এগুলি অনুভূতি না হয়, তাহলে সাধু সঙ্গ বাস্তবে হচ্ছে না, এই জন্য উন্নতিও হয় না। তো যাই হোক, তো এইভাবে তো আমাদের পয়েন্টটা কি? সকলের উদ্দেশ্য কৃষ্ণকে সন্তুষ্ট করা, কিন্তু এর মধ্যে মানে গুণ বেশি কার, বা প্রেমের শক্তি কার বেশি? কোন ক্লাসের? 5-এর মানে মাধুর্য রসের। তো সেই মাধুর্য রসের ভক্ত রাধারানী কথাটা বলছে। কে মিস কল দিছে? আপনি দিচ্ছেন নাকি? দেখি কে করছে। আজকে তো গৌরাঙ্গ প্রেম মহারাজ আসবে, অনেকে আসবে। গ্রুপ নিয়ে আসবে না? ও কি জন্য বলছে? প্রসাদের এখান থেকে আসছে। টাইম জিজ্ঞেস করবো বলে তো দিচ্ছি 12:30। তাতে অসুবিধা নেই, 1টা হোক 2টা হোক, তাতে কোনো অসুবিধা নেই। ও তো আপনারই তো এইবার আমি লীলায় ঢুকছি, অথবা আপনাদের বুদ্ধি খারাপ হয়ে যাবে, কোথায় চলে যাবে কোনো ঠিক নেই। এবার আমরা বলছি সবাই আমরা এই যে দাস্য সখ্য বাৎসল্য মধুর সকলে আমরা কৃষ্ণকে, সবাই বলছেন না আগে যেটা বলছি? ক্লিয়ার তো? এখন আমরা ঢুকছি, ক্লিয়ার বলছি। এখন বলছি সকলেরই উদ্দেশ্য, সকলকে সখা, দাস, পিতামাতা, বাৎসল্য, প্রেমিক প্রেমিকা, মাধুর্য, কান্ত, যেটাই বলেন, সকলেরই উদ্দেশ্য কৃষ্ণকে সন্তুষ্ট করা। কিন্তু সকলের সন্তুষ্টির যে চেষ্টা, সকলের কি সমান? শ্রেষ্ঠকে রাধারানী। মোটামুটি এটুকুই বুঝুন, বাকিটা পরে, এর বেশি দরকার না, মারবার আবার গলিয়ে যাবে তাহলে। এখন কি হয়েছে, কি কথাটা কৃষ্ণের, এটা গোলক বৃন্দাবনের কথা। তো সবাই আমরা কৃষ্ণকে চাই। এখন কৃষ্ণ যদি কেউ যদি বলে কৃষ্ণ এর কাছে আইছে, আমার কাছে কেন আইলো না, এ মেয়ে এর কাছে কেন গেল, এর চরিত্রহীন, কত রকমের কথা সমাজে বলে বা বলতে পারে। কিন্তু এখানে আবার ভজনের কত শিক্ষাগুলি বলতে আবার দেরি হয়ে যাবে, যাবো না। তো কি হয়েছে, একদিন কৃষ্ণ, গোলক বৃন্দাবনের কথা বলছি, একদিন কৃষ্ণ সবসময় তো রাধারানী সখীদের নিয়ে লীলা করে, একদিন কিন্তু রাধারানীকে বাদ দিয়া বিরজার কুঞ্জে ঢুকে গেছে। বিরজা নদীর নাম শুনছেন না? সে বিরজা, তার হচ্ছে রাধারানীর ললিতা বিশাখার মতো একদম সখী, তার কুঞ্জে গেছে। আর শ্রীদামকে রেখে গেছে কুঞ্জের গেটে পাহারাদার, বলে কাউকে ঢুকতে দিবে না। বলছে যদি রাধারানী আসে, বলে না, কাউকে না।
একদম। তো শ্রীদাম তো সখা, শ্রীদামের সম্বন্ধ কি সখা। তো সখা গেছে, সখার নির্দেশ তা পালন করবে না করবে না? করবে। আর পালন করাটাই হচ্ছে তার ধর্ম। তো এইখানে এক সিআইডি, রাধারানীর সিআইডি কিন্তু মানে অনেক গুপি সিআইডি, কোটি কোটি সিআইডি, কোটি কোটি সখী গুপি, গোলক বিনা কোটি কোটি, অনন্ত কোটি বলতে পারেন। কোনো সিআইডি খবর বসিয়ে দিছে যে কৃষ্ণ তোমার কুঞ্জে না গিয়া, তোমার কাছে না গিয়া বিরজার কুঞ্জে ঢুকে গেছে। তো যখনই এই কথা শুনছে, তো রাধারানী এক বড় রথ নিয়া তার সেনাবাহিনীকে এই আপনাদের মতোই সখী গোপীরাই এরা সব নিয়া ওই ওই কুঞ্জে যাচ্ছে। এই বলার আগে দিয়ে যেটুক বলছে এইটুক বোঝার জন্য একটু বলতে হচ্ছে, নয়তো আবার অসুবিধা হয়ে যাবে, জাগতিকভাবে হয়ে যাবে। বললে রাধারানী ক্রোধ করছে কেন, হিংসা করছে কেন? শুদ্ধ ভক্ত তো হিংসা ক্রোধ নাই বলছেন না। কে বলছে সকলেরই আছে ক্রোধ, আছে দেখতে ক্রোধ, কিন্তু আসলে ক্রোধ না। হনুমান লঙ্কা জ্বালাইছে, ওইটাও ক্রোধ, কিন্তু ওই ক্রোধের পিছনে ভগবত ভক্তি। তা আমাদের ক্রোধের পিছনে ভগবত ভক্তি না, আর নিজের কামনা বাসনা, মান সম্মান হোক, কামনা বাসনা হোক, কোনো ইচ্ছা অভিলাষ হোক, এই জন্য পার্থক্য আছে। না বুঝা কুতর্ক করা উচিত না। তো কী হয়েছে, এখানে দেখবেন যে ক্রোধ করলো রাধারানী। বা আমরা যে জগন্নাথের রথযাত্রার পঞ্চম দিনে যে হেরা পঞ্চমী, ওইটাও দেখছি ক্রোধ। এগুলি আলাদা আলাদা অর্থ আছে, ভাব আছে, বোঝা উচিত। খালি লীলাটা বলে দিলাম 1 মিনিটে, তা না। তো এখানে কী হয়েছে, রাধারানী যে এত সৈন্য মানে ওনার সখী গোপী আইছে, তো কেন গেলা আমার এই কথাটা, এই জিনিসটা বুঝিয়ে বলি আপনাদের, ভালো করে বুঝুন, সারা জীবন মনে রাখেন, বা রেকর্ডিং করছেন পরে শুনবেন। সেটা হচ্ছে এই রাধারানীর ভাবটা হচ্ছে এই, কৃষ্ণকে যখন বিরজার কাছে গেছে, রাধারানী তাতে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, দুঃখ নাই। কিন্তু দুঃখটা হয় কখন, যখন দেখে যে কৃষ্ণের মুখটা কালা, যখন দেখে যে কৃষ্ণের মুখটা কালা। তো ভক্তরা কি কৃষ্ণকে খুশি দেখতে চান না কালা দেখতে চাই? তো রাধারানীর কি ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। এইটাই হচ্ছে বিষয়। দেখতে মনে হচ্ছে ক্রোধ করছে, দেখতে মনে হচ্ছে হিংসা করছে না, জিনিসটা হচ্ছে এইটা। গেছো ভালো কথা, তুমি যদি খুশি হও, আগেই তো বললাম, যদি খুশি হও তো ঠিক আছে, আমি খুশিই চাই, কিন্তু তোমাকে খুশি দেখছি না কেন, পুরা খুশি দেখছি না কেন, এইটাই হচ্ছে দুঃখ। যদি তুমি পুরা খুশি না হও তো গেলা কেন? আর খুশি হও কোথাও, বলে তোমার কাছে, তাহলে আমার কাছে আসলে না কেন? এইটা হচ্ছে বিষয়। উদ্দেশ্য হচ্ছে সন্তুষ্টি করা। কিন্তু আমার কাছে আসলে 100% খুশি হও, তো আমার কাছে কেন আইলে না? যদি ওইখানে তুমি 100% না পাও, তো ওখানে গেলে কেন? এটা হচ্ছে অভিমান। এটা ভালোবাসার একটা অভিমান, অভিপ্রকাশ। এটা ক্রোধ না, হিংসা না, বিদ্বেষ না। ভালো করে বুঝুন জিনিসগুলি, বা পরে শুনে শুনে 2 বা 3 বার শুনে শুনে বুঝবেন। ঠিক ভাবটা হচ্ছে ওই, এখানে আমরা বলবো হিংসা করছে কেন, রাধারানী তো এটা কী করছে, এরকম লাগে না শুনতে, শুনতে এরকম লাগে। যে ওগুলি বললে বুঝিয়া বলা উচিত, আর না বুঝিয়া বললে বলাই উচিত না, এটা আমার থিঙ্কিং। তো রাধারানী এইভাবে ওইখানে গেছে, কিন্তু শ্রীদামে দিছে আটকায়া, চাইতে পারবে না। কৃষ্ণের নির্দেশ, মাতাজি ঘুম আসতেছে, সাবধান। এমন করেন না, সাবধান বলছি, হুঁশিয়ারি। এরপরে দাঁড়া করে রাখবো সবার সামনে, আমি ভিডিও করে রাখবো, সবাই দেখাবো। তো রাধারানী বলছে, এই যে বাধা, যে যেমন আমরা বলি কি বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ শব্দের অর্থ কী? যেখানে কুণ্ঠা নাই, দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই, সেটা হচ্ছে বৈকুণ্ঠ। তো ওইখানে পরিবেশটা এমন, এখানে ওই জিনিসটাই নাই, ওই আবহাওয়াই নাই, পরিবেশই নাই। কিন্তু গোলক বৃন্দাবনে এটা আসলো কি করে? এই স্বভাবটা তো এই মত্তলোকে, পৃথিবীতে কাম, ক্রোধ, লোভ, বিদ্বেষ, বিরোধিতা করা, এটা তো মত্তলোকে। তুমি যখন ক্রোধ করছো, যাও তোমাকে অভিশাপ দিলাম, তুমি মত্তলোকে গিয়ে জন্মগ্রহণ করো। তো বিরোধিতা করো, আমাকে কোনো আটকাচ্ছ, তো বিরোধিতা ওইখানে করো, কিন্তু এই গোলকে বৈকুণ্ঠে এই সমস্ত নাই। তো স্বভাব যখন এরকম, তা তুমি এখানে যাও, অভিশাপ দিয়ে দিল। আর শ্রীদাম বলতেছে, আমার কি দোষ? কৃষ্ণ আমাকে যাইতে কাউকে না করছে, আমি তার তার আদেশটা পালন করছি। একটু ধৈর্য ধরলে তো কৃষ্ণ কিছু সারা জীবনের জন্য গেছে নাকি? 2 ঘন্টা 4 ঘন্টা পর তো আসবে, একটু ধৈর্য ধারণ করো।
তুমি যদি তার ভাব এইগুলি উল্লেখ নাই, বোঝানোর জন্য আমরা বোঝানোর জন্য ভাবটা প্রকাশ করছি, এটি বুঝে নিতে হয় কথা কিছু কিছু। হ্যাঁ, তো আমি একটু বোঝানোর জন্য ভাব প্রকাশ করছি, কিন্তু ক্লিয়ার ওই রকম নাই, সব কথা কি আর বলা নাকি, ভেঙ্গা ভেঙ্গা বলতে হয়। তো আমিও যদি সত্যিই কৃষ্ণের সখা হয়ে থাকি, কৃষ্ণের দাসত্ব পালন করে থাকি, কৃষ্ণের কথা অনুসারী করে থাকি, তুমি বিনা কারণে আমার অভিশাপ দিলা। আমি কৃষ্ণের সখা, এক চোখের পলকটাও আমি কৃষ্ণের ছাড়া থাকতে পারি না, তুমি আমার এমন একটা অভিশাপ দিয়ে দিলা যে অসুর হইয়া জন্মানো, তাও পৃথিবীতে যেখানে কৃষ্ণ নাই। আমি যদি সত্যিই কৃষ্ণের সখা হইয়া থাকি, কৃষ্ণ আদেশ পালন করে থাকি, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি। তুমি কৃষ্ণের বিরহে বিচ্ছেদে 100 বছর থাকবে। কতদিন? 2-4 ঘন্টা যদি দেরি করতো তাহলে তার এই অভিশাপটা পাইতো না। 2-4 ঘন্টার জন্য 100 বছরের অভিশাপ পেয়ে গেল। এখন তো দুইজনেরই হুঁশ হয়ে গেছে যে কি হইল, কি করলাম। দুইজনেরই মাথা খারাপ, কান্নাকাটি শুরু করছে। তো সিধা মেরে তো বুঝিয়ে দিছে কি করা যাবে, আমি তো কিছু করি নাই, তোমরা বিষয়, তোমরা যা যা বলছো তা তো হবে, তোমাদের বিষয়, আমার তো আমি তো দিই নাই, আমি দিলে আমি ফেরত নিতাম, আমার তো কিছুই নেই। যাক, সিদামকে মানে টেনে দিছে, চলে গেছে। তো পিছিয়ে শঙ্কচুর এসে জন্ম নিয়েছে, শঙ্কচুর। এবার রাধারানী কান্নাকাটি করছে, প্রভু তুমি জানো আমি তোমার ছাড়া কোনো পুরুষকেই আমি দেখি না, আর তোমার ছাড়া আমি কিছুই দেখি না। কি একটা গান আছে না, সবই মধুর 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 মধুর, নয়নং মধুর, অমুক তুমুক মধুর, সব কিছু আমি মানে কৃষ্ণময়ী আছে না, চৈতন্য চরিতামৃতে রাধারানীর এক নাম কৃষ্ণময়ী। কৃষ্ণময়ী মানে কি, আমি একটা উদাহরণ দিয়ে এটা বোঝানোর জন্য বলি। আপনাদের কালী পূজার সময় খেলনার বানায় না, যে চিনি দিয়ে মিশিয়ে বানায় খেলনা, হ্যাঁ, ধরুন হাতি বা ঘোড়া বা মানুষ, তো এখানে যেই অঙ্গেই আপনি কামড় দেন সেই অঙ্গটা তো মিষ্টি লাগবে। তো বিষয়টা কি বলছিলাম, কৃষ্ণময়, হ্যাঁ, যেই অঙ্গে লাগার মিষ্টি লাগবে। তো রাধারানীর সমস্ত অঙ্গে দিয়েই কৃষ্ণকে সেবা করে বা কৃষ্ণ চিন্তা ভাবনা সব কিছুই তার কৃষ্ণময়, এই জন্য কৃষ্ণময়ী। যেহেতু মহিলা গোপী তাই ময়ী, আর পুরুষ হইলে ময় হবে। তো কৃষ্ণময়, দেখলো কৃষ্ণ দেখে, শুনলো কৃষ্ণ, কিছু করলো কৃষ্ণ, যা কিছু করে সবই কৃষ্ণ, রসগোল্লার মতো আর কি, সব জায়গাতেই মিষ্টি। বোঝা গেল কৃষ্ণময়ী কি। তা যেহেতু রাধারানী কৃষ্ণময়ী, এখন কৃষ্ণকে ছাড়া থাকবে কি করে। আর ওই যেই অভিশাপটা দিচ্ছে সেটা তো ওইখানে না, এই পৃথিবীতে আসতে হবে যেখানে কৃষ্ণ নাই। তো কান্নাকাটি করছে, বলে আমি কি করবো, তারা করছো না, তোমরা জানো, আমার কিছু করে নাই। পরে এত কান্নাকাটি করছে কৃষ্ণ, তখন চিন্তা বেড়ে গেছে কি করা যায়। তখন চিন্তা করে দেখলো আমার তো দাপর যোগে তো আমার আসার কথা, ঠিক আছে কান্নাকাটি করো না। এক একজনের দেখছি এক একজনকে চোখ, কি ব্যাপার, শোনো আমার কথা, কি কষ্ট কি তপস্যা করছে দেখুন। তো কৃষ্ণ বলে ঠিক আছে, আমি দাপরে তো আসার কথা, আমি আসবো। রাধারানীও বলছে যেখানে গোবর্ধন নাই, যেখানে আমরা লীলাবিলাস করি, যেখানে যমুনা নাই, যে যমুনা স্নান করি, যে যমুনার তীরে লীলা করি, যমুনা নাই, গোবর্ধন নাই, তুমি নাই, আমি সেখানে কী করে যাইতে পারি। এটা হলো মূল পয়েন্ট ছিল রাধারানীর। তো লাস্টে কৃষ্ণ রাজি হইল, আমিও আসবো, গোবর্ধনকেও পাঠাবো, যমুনাকেও পাঠাবো। তখন রাধারানী কিছুটা স্বস্তির পাইল যে যদি তুমি থাকো, গোবর্ধন থাকে, যমুনা থাকে, তাহলে তুমি যেখানে থাকো সেটাই তো গোলক বৃন্দাবন। এই মনে করে রাধারানী শান্ত হইল এবং অভিশাপটা মেনে নিল। বুঝা গেল? এইভাবে কৃষ্ণ আইলো, রাধারানীও আইলো, গোবর্ধনও আসলো, কিন্তু এইখানে আসে নাই। এবার হলো আরেকটা লীলা, কিন্তু আসছে এই জগতে, কৃষ্ণ পাঠাবে কিন্তু এইখানে আসে নাই, আসছিল অন্য জায়গায়। সে গর্গসংহিতার ভাষাতে ভারতের পশ্চিম প্রদেশের শালমনি নামক দ্বীপের নাম হচ্ছে শালমনি। কোন জায়গাতে? ভারতের পশ্চিম প্রদেশে। সেটা আমি পারফেক্ট জানি না, অনুসন্ধান করছি, বলতে পারে না, তবে একটা আইডিয়া পাচ্ছি এটা চীন আর ভারতের বর্ডারে, পাহাড় পর্বতের দিকে কোথাও। তো ওইখানে তার আবির্ভূত হয়েছে। কৃষ্ণ তো জন্মস্থান জানেনি কোথায় এসে, বা আমরা যাব, রাধারানীর জন্মস্থান আমরা যাব। মাতাজি ঘুম কিন্তু আপনাকে খুব জাপটে ধরতেছে, নাড়াছে রাধারানী একটু শরীরটা। হ্যাঁ হ্যাঁ, দেন 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 দেন, তাঁতি বাজার ধরনি দেন।
রাধে 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 মিষ্টি করে মিষ্টি করে রাধারানী নাম মিষ্টি করে নিজের প্রেমিকাকে কি করে রাখেন কই গো কি করছ তুমি এইভাবে না ভাব রাখুন কাকে ডাকছি মিষ্টি করে শ্রদ্ধার সহিত প্রীতির সহিত হুম তো কোন জায়গায় হ্যাঁ 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 তো এখন এখন ভারতের পশ্চিম প্রদেশে মানে চীনের বর্ডারে বলছে এরকম একটা শুনছি 100% পাক্কা না কিন্তু অনেক পুরানো কথা ওইখানে অবস্থান করছে তো এইখানে কি হয়েছে এখানে আবার আরেকটা লীলা ব্রহ্মার মানসপুত্র প্রায় 24 জনের মতো মানসপুত্র মানে মনে মনে চিন্তা করার সঙ্গে সঙ্গেই হয়ে গেছে তো সে তার মধ্যে চতুর্কুমার নারদমণি বশিষ্ঠ ঋষি অত্রিমণি তারপরে পুলস্ত ঋষি এরা আছে মানসপুত্র এরা পিতামাতার মাধ্যমে না মনু থেকে শতরূপা মনু থেকে মানুষের উৎপত্তি এর এক পর্যন্ত যেই কয়েকজন প্রায় 24 জনের মতো মনে হয় তো এদেরকে বলা হয় মানসপুত্র তো ব্রহ্মার এক মানসপুত্র নাম হচ্ছে পুলস্ত ঋষি তো পুলস্ত ঋষির আশ্রম ছিল কাশীতে উনি ভজন করত মহাৎসপ্রভু তো পুলস্ত ঋষি তো সন্ন্যাসী ব্রহ্মার পুত্র মানসপুত্র সাধারণ না পিতামাতার মাধ্যমে না মনে মনে চিন্তার সঙ্গে সঙ্গেই প্রকাশ হয়ে গেছে নারদমুনি ও চতুর্কুমার সবাই তো উনি কাশী থেকে সন্ন্যাসী এক জায়গায় থাকে না তারা তীর্থে ঘোরে তীর্থে ঘোরার কারণটা কি ভালো করে বুঝুন মত এই ওই যে নেতা সভাপতি তীর্থে ঘোরার উদ্দেশ্যই হচ্ছে এইখানে এই লীলাটা শুনবো এইভাবে বিভিন্ন জায়গায় যাবো বিভিন্ন কথা শুনবো মানে আমার দিনটাই এই যে মনমনা ভব হ্যাঁ কৃষ্ণময়ী কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা যেটা প্রবাদ নাম যে কৃষ্ণ ভাবনা অমৃত সঙ্গ এইভাবে থাকার জন্যই এখানে আসছি বলে কথাটা শুনছি যদি ঢাকা থাকতো তাহলে এই কথাটা আলোচনা হইতো এই জন্যই তীর্থে যাওয়া কিন্তু তীর্থে গিয়ে ঘুরবো 2-1 দিন আর 3 দিন বাজার করবো ওইটা তীর্থ না বাজার কত দোষ নাই তীর্থ যখন করব ঠিকভাবে করব আর বাজার যখন করব তখনও করব ওইটা কোনো দোষের না কিন্তু এইখানে বসে বাজারে চিন্তা করব বাজারের টাইম নাই এইটা ঠিক না আপনারা যত 32 বছর আছেন কিন্তু বেচারিরা তো বহুদিন আসে নাই ভাই তাই এদের কথাটা ভাবেন এই জন্য নিজের ত্যাগ স্বীকার করুন দয়া করে আমারে ক্ষমা করুন আপনারা আসছেন বলে আমি বলার সুযোগ পাইছি আমি বললাম না আমি অসুস্থ ছিলাম এখনও অসুস্থ তো প্রায় 12-13 প্রায় 1.5 বছর পরেই মনে হয় আজকে পরিক্রমা দিচ্ছি তাও 15 দিন আগে থেকে প্রার্থনা করছি ভগবান কতদিন ধরে দেই না যেন দিতে পারি শক্তি দিও সামর্থ্য দেখুন শুরু হয়ে গেছে আমার পিঠে ব্যথাটা যাই হোক তো মূল পয়েন্টে তো উনি সন্ন্যাসী উনি তীর্থে ঘুরাই হচ্ছে সন্ন্যাসীর ধর্ম এখন আমাদের শরীর হলো প্রচারের জন্য অ্যাকচুয়ালি বাস্তবিক তীর্থ ছিল মানে কৃষ্ণ চেতনায় কৃষ্ণ ভাবনায় থাকার জন্য তীর্থে ঘুরে বেড়া আর সেই সব তীর্থ পবিত্র স্থানেই সাধু সন্তরা ভজন করে তো সাধু সঙ্গে তো হরিকথা হয় আর সাধুসঙ্গ করার জন্যই তীর্থে যাওয়া সাধুর কাছে তীর্থের কথা শুনবো তার উপদেশ নিব তারপর ঘরে আইসা ভজন সাধন সেবা পূজা করবো কিন্তু সাধুসঙ্গের নামও নাই সাধুর সেবারও নাম গন্ধ নাই বস্তা বইরা নিয়ে যাবে বউর জন্য বাড়ির জন্য দেখবেন কত বস্তা হয়ে যাবে বৃন্দাবনে তো পুলস্ত ঋষিও তীর্থে ঘুরতে ওই যেখানে গিরিরাজ ছিল শালমণি দ্বীপে পশ্চিম প্রদেশ আরেকটি ইঙ্গিতে বলছি হাসি মজা করছি সিরিয়াসলি নিয়েন না আপনাকে রাগ টাগ করেন না এটা একটু টক ঝাল মিষ্টি আর কি না সানাসুরের না ঠাকুরের আমি সব জানি এই জন্য টক ঝাল মিষ্টি মানে আপনাকে নিয়ে একটু সবারই নিয়ে আনন্দ করছি আর কিছু না সকলকে নিয়ে বললে তো রেগে যাবে আপনি তো রাখবেন না সেই জন্য আপনার দ্বারা যদি আমরা আনন্দিত পাই আপনি খুশি হবেন না যে আনন্দ আজকে সিরিয়াস নেবেন না দোষের কিছুই না আপনি জানেন আপনার বস্তাতে কি থাকে আমি সব জানি হ্যাঁ এটা আমার জন্য দিচ্ছে আমি তো বিষয়ী ভোগী আমার জন্য আছে আমি সব জানি বুঝতে পারছি আমি বিষয়ী ভোগী তো আমার জন্য বিষয় ভোগটা দিছে আপনারটা ঠাকুরের বস্তা থাকে আমি জানি তো ঘুরতে ওইখানে গেছেন
ওই শালমলী দ্বীপ। শালমণি দ্বীপে গিয়ে দেখে এই গিরিরাজ গোবর্ধনকে দেখে দেখা তো অদ্ভুত, দেখে আশ্চর্য হয়ে গেছে, চকিত হয়ে গেছে। কি সুন্দর, কি মহিমা, কি মধুরিমা। এখন আসবো তার রূপের বর্ণনা দিব, এখন ধীরে ধীরে আসবো তার রূপের বর্ণনা। মুগ্ধ হয়ে গেছে। কেন মুগ্ধ হইল? একটা সাধুর কি দরকার? একটা ঘর দরকার। তো ঘর বানাবো কোথায়? কিন্তু সেখানে এমন গুফা ছিল, কারণ ভগবান তো এটা স্বরূপ তত্ত্ব, ভগবানের হৃদয় থেকে প্রকাশ হয়েছে। ভগবান আর এই গিরিরাজের কোনো পার্থক্য নাই। তো ভগবান ইচ্ছাময়, তার ইচ্ছা অনুসার হয়ে গেছে। এখন বিশ্বকর্মারও তৈরি করতে হয় না, আমাদের মিস্ত্রিদেরও তৈরি করতে হয় না, আর স্বর্ণকারদেরও তৈরি করতে হয় নাই। স্বয়ং এখানে বলছে 100টা চূড়া ছিল, তার মানে চূড়ার নিচে কি মানে মন্দিরের মতো ছিল, মন্দিরের মতো। কিন্তু আমার তৈরি মন্দির আর ভগবানের তৈরি অনেক পার্থক্য, মানে অদ্ভুত ছিল। মানে একজন সাধুর থাকার, খাওয়ার, পরার, বিশ্রামের, স্নানের সব ব্যবস্থা এই গিরিরাজের মধ্যে ছিল। নানা রকমের ঝর্ণার জল ছিল, অমৃত তুল্য জল ছিল, নানা রঙের, নানা কালারের, এদিক দিয়ে এই ঝর্ণা, ওদিক দিয়ে ওই ঝর্ণা, নানা রকমের অমৃত ফল গাছ ছিল। খাওয়ার চিন্তা নাই, আমরা তো অমৃত পাচ্ছি না, তাই আমার জন্য মশলা মরি বাড়াই দিছি, ওই যে বস্তা বাড়াই দিছে। তো তো সাধু সাধু মনে হচ্ছে আমার জন্য সব যা দরকার আমার সবই এইখানে আছে। যদি আমার এটা হইতো তাহলে আমি আরামে নিশ্চিন্তে, তাহলে বলতো সমুদ্রশিবাবু কিছু আমার জন্য পাঠান, টাকা পাঠান, পাত্র আমার জন্য পাঠান। আর যদি সব থাকে তাহলে কাউকে তো ডিস্টার্ব করা দরকার নেই। তো তার লোভ হয়ে গেছে এই গিরিরাজকে দেখে। তখন লোভ হওয়াতে তার পিতা মানে পর্বতরূপী, তো তার পিতার কাছে গেছে। তার পিতার নাম কি? দ্রোণাচল পর্বত। তো দ্রোণাচল দেখুন, সেই পরে বলছি। তার পিতার কাছে গিয়ে বলছে যে আপনার পুত্র এই গোবর্ধন, তার নাম কি? গিরিরাজ গোবর্ধন। গিরি মানে পর্বত, রাজ মানে রাজা, সমস্ত পর্বতের রাজা। নাম কি? গোবর্ধন। গোবর্ধন শব্দের অর্থ কি? গোবর্ধন, গাভী যার যার ঘাস খাইয়ে জল খাইয়ে বড় হয়, সে হলো বর্ধন। অর্থ বুঝবেন, গিরিরাজ গোবর্ধন, যে আপনাকে দেখে খুব ভালো লাগছে, আমি যেখানে থাকি সেখানে এরকম ব্যবস্থা নাই, যদি আপনি আমাকে দেন আপনার পুত্রকে, তা আমি নিয়ে যাব, ওইখানে আমি ভজন সাধন করব। তো দেখুন, সাধারণ পর্বত নাই, যেন কেউ পর্বত বলে আমার ভালো লাগে না, ভগবান বলে, কারণ কি এই কথা বলতে পারে। ভিতরে রুম আছে, গদ্দি আছে, ঘুমাবেন, বালিশ টালিশ সব আছে, ঘুমাবেন? রাত্রে ঘুমায় না, একটু বিশ্রাম করেন, ঘুমাবেন না? শরীরে একটু নাড়াচাড়া দেন না একটু। তখন হ্যাঁ, পিতার কাছে গিয়ে বললো যদি দেন আমি নিয়ে যাব। এখন পিতা ভয় পাচ্ছে, কারণ উনি মুনি ঋষি সন্ন্যাসী, সাধারণ সন্ন্যাসী না, মানস পুত্র, ব্রহ্মার পুত্র, তেজস্বী। তো তাহলে অভিশাপে আমার সর্বনাশ হয়ে যাবে, তো যাতে সাপও মরে লাঠিও না বানে। তাহলে যদি পুত্র যায় তার কাছে যাক, আমার কোনো আপত্তি নেই। তো পুত্রের কাছে গিয়ে বলছে, তো পুত্র বলছে আপনি আমাকে নিবেন কিভাবে? এখন আমি তার রূপের বর্ণনায় আসবো, কিভাবে নিবেন। কারণ আমি হচ্ছি কীর্তনিয়া প্রভু, আপনারও শোলটা অলস হয়ে আসছে, মানে সব আসা শুরু হওয়ার সুযোগ একটা আসছিল আর কি, এখনো আসে নাই। তো আমি দৈর্ঘ্যে হচ্ছে 8×12 96, 8 কিলোমিটার, 8 যোজন দৈর্ঘ্যে আমি হচ্ছি 8 যোজন, মানে 12 কিলোমিটার 1 যোজন, 8×12 96 কিলোমিটার হচ্ছে লম্বা। আর প্রস্থে মানে পাশে কত? 5 যোজন, 8×12 5×12 60 কিলোমিটার হচ্ছে পাশে। উচ্চতায় 2 যোজন, তো 8 দুগুণে 12 দুগুণে 24 কিলোমিটার হচ্ছে উচ্চতা। এখন আছে? কেন নাই এটা পরে বলবো, সময়ে বলবো।
তো আমি হচ্ছে এই এত বড় আমি, তুমি কি করে নিবে? কথাটা ঠিক না ভুল? ঠিক। এই আমাদের সঙ্গে আর হ্যাঁ, পদ্ম পদ্ম তুমি কি শুনতেছ? তুমি ছেলে না মেয়ে? সামনে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, মন দিয়ে শোনো। আসলে কি ছেলে না মেয়ে? দুধই তো দেখছি, দুধই তো পড়ছে। প্রথমে তাই মেয়ে ভাবছিলাম। তাই নাকি? হ্যাঁ, এই যে ওর ভাই এখন ধুতি দেখে, ছোট ছেলে ধুতি দেখে বুঝতে পারছি যে ছেলে। প্রথমে তো মেয়ের মতোই মনে হচ্ছিল। আচ্ছা, তারপরে কি করে নিবেন সেজন্য রূপের বর্ণনা কিছু দেওয়া হলো। তখন বলছে আপনি যদি আমার হাতে আসেন, দেখুন যে কেউ কম না, প্রত্যেকেই বুদ্ধিমান। যেজন কৃষ্ণ বোঝে সে বড়, কিন্তু আমাদের জড়জাগতিক চালাক চতুরই না, ভক্তির চতুর হইতে হবে। তো যদি আপনার হাতে আসেন তাহলে আপনার হাতে করে নিয়ে যাব। তো সাধারণভাবে কি এত বড়টা হাতে আসা সম্ভব? তার মানে কি এখানে কিছু রহস্য আছে, হয়তো হালকা হয়ে যাবে বা ছোট হয়ে যাবে, অচিন্ত না, চিন্ময়, যা যেরকম দরকার সেরকম হইতে পারে। তাই বুদ্ধি করে বলছে যে আপনি হাতে আসবেন, ও তো যন্ত্র নাই, গাড়ি নাই, বাহন নাই, আর কি আছে? কিছুই নাই। হাতে আসেন তাহলে নিয়ে যাব। যখন কিরম বুদ্ধিমান, এই জন্য কৃষ্ণ ভক্ত হইলেও বুদ্ধি দরকার আছে। তাড়াতাড়ি করেন, এটা বুদ্ধি? এটা বুদ্ধি? জলদি জলদি, এটা বুদ্ধি? রৌদ্র আসবে, বুদ্ধি? রৌদ্র আসো, তাতে কি হলো? আপনি তো পারেন না, আপনি তো গোলা গলা রেখে দিন, খাইয়ে দিতেন তো বলে। ও, ভুলে গেছিলাম। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতো, কিন্তু কোনো একটা ঘটনা আছে, তার পাখাগুলি কেটে দিয়েছে ইন্দ্র, সে অন্নলীলা। তার চলতে ফিরতে পারতো, এখন সেগুলি হয় না। যাই হোক, হয়েছে, লেখা আছে, আমি এটা বললাম। দৈর্ঘ্য 8 যোজন, 5 যোজন পাশে, উচ্চতা 2 যোজন, মানে তার মানে 90, 96, 60 আর 24। তখন একটা শর্ত দিল গিরিরাজ গোবর্ধন, পুলস্ত্য ঋষিকে শর্ত দিল, এভাবে যাব, মেনে নিলাম আপনার কথা, কিন্তু একটা শর্ত আছে আমার। কি শর্ত? শর্তটা কি? শর্তটা কি? আমার হাত থেকে দেখা। তা আমি তো বললাম, তুমি ওদিকে ওনার সঙ্গে কী কথা বলছো? তো আমার কথা শুনবা না, ওদিকে কথা বলবা, আর ভুল হবে না তো? দেখো কিন্তু। তো শর্তটা আমি বলিই নাই, কিন্তু বলতে পারলাম, আপনি তো বলেনই নাই, আপনি বলেনই নাই, কিন্তু তোমার মনটা ঠিক করার জন্য আমি এটা চালাকি করে বলছি। তো সত্যটা হচ্ছে, আপনি আমাকে যেখানে রাখবেন আমি সেখানেই থেকে যাব, এক জায়গার থেকে আরেক জায়গায় এটা চলবে না, এটা আমার শর্ত। যেখানে একবার রাখবেন ওইখানে আমি থেকে যাব, এক জায়গার থেকে আরেক জায়গায় আর আমি যাব না, এটা শর্ত। তখন পুলস্ত্য ঋষিও প্রতিজ্ঞা করছে, আমিও প্রতিজ্ঞা করলাম, আপনাকে আমি একবারে আমার জায়গায় আমি নিয়ে যাব, কোথাও আমি রাখবো না। সবাই বুঝতে পারছেন তো? দেখেন কিন্তু। তো এইভাবে সত্য হয়ে গেল। তারা বলছে আসুন, আসলো, হরিনাম করতে করতে সেই শালমণি দ্বীপ থেকে রওনা দিছে কাশীর উদ্দেশ্যে। তো আস্তে আস্তে এই বৃন্দাবন হয়েই কাশী যাবে। তো যখন এই বৃন্দাবনের এরিয়াতে আসছে, তখন গিরিরাজ গোবর্ধনকে ভগবান না, তাকে তো উৎপত্তি করেছে তার উপরে রাধাকৃষ্ণ লীলা বিলাস করার জন্য। তার মনে পড়ে গেল, আরে এটা তো আমার লীলাস্থলী, আমার উপরে তো রাধাকৃষ্ণ লীলা করে, আমার বুদ্ধি কি খারাপ হয়ে যাচ্ছে? আমি বৃন্দাবন ছেড়ে আমি কাশী যাচ্ছি, কাশীতে কি কৃষ্ণ লীলা করে নাকি? আমি কোথায় যাচ্ছি? তার লোভ হয়ে গেল কৃষ্ণের সেবার জন্য, তার লীলা দর্শনের জন্য, তার কৃষ্ণ লীলা দর্শনের জন্য, বা তার সেবা করা, তার লোভ হয়ে গেল। তখন তিনি কি গেলেন? ভারী হয়ে গেলেন। এটি সব ভগবানের ইচ্ছাই হচ্ছে, এই সব লীলা। তো এই ভারী হওয়াতে, যখন ভারী তখন কী হবে? হাতটা ব্যথা হয়ে যাবে বা ক্লান্ত আর ধরে রাখতে পারছে না। কিন্তু ভগবানের ইচ্ছায় যে শর্ত একটা ছিল, যেখানে রাখবেন সেখানেই থাকবার যাব না, ভগবানের ইচ্ছায় পুলস্ত্য ঋষি এটা ভুলে গেছে। ভগবানের ইচ্ছায় পুলস্ত্য ঋষি কথাটা ভুলে গেছে, আর তিনি ভার মনে করে যেখানে আছে এইখানেই রেখে দিয়েছে।
বলিও না। আমি যদি শোনা কথার দরকার হয় আমি প্রয়োজনে শুনি, কিন্তু এটি বলি না। যদি শাস্ত্র থাকে তবেই বলি না, তো বলি না। তো 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 জল বিশ্রাম নিচ্ছেন, যা করার খাইতে হয়েছে খাইছে, জল খাইতে হয়েছে জল খাইছে, বিশ্রাম করতে করছে, আন্নি করলে করছে, যা করার পরে এবার বলছে আসো। আসছে না, আসো। তখন বলছে কেন আসছেন না, আপনি রাগ করছেন আমার প্রতি? বললেন আমি রাগও করিনি। তাহলে কেন আসছেন না? বলে আমি যেটা শর্ত দিছিলাম আপনার মনে আছে? শর্ত কি শর্ত? যদি ভগবান ইচ্ছে ভুলে দিছে না, তো ওই যেখানে রাখবেন সেখানে থাকবো। আচ্ছা, তো কামনা বাসনা যদি বাধাপ্রাপ্ত হয়, অপূর্ণ থাকে, তখন কি হয়? কাময়াস ক্রোধায়াস রজগুণ সমুদ্র কোথেকে আসে? রজগুণ থেকে। রজগুণ মানে কামনা বাসনা। তখন ক্রোধ আসছে। ক্রোধের লক্ষণ কি? দাঁত এরম করবে, তারা হাতগুলো এরম করবে, হাঁটবে, আগে পিছিয়ে যাবে, চোখটি লাল হবে, অন্য কাঁপে, অনেক কিছু আছে, বর্ণনা আছে। তো ক্রোধে অভিশাপ দিছে। এই যে অভিশাপ দিছে, এইটাও ভগবানের ইচ্ছা। বলে অভিশাপ দিলাম, তুমি যখন আমার ইচ্ছাটা পূর্ণই করলে না, এখানে থেকে গেলা, তো প্রতিদিন তুমি তিল পরিমাণে, যে তিলের লাড্ডু খান না, ওই তিল পরিমাণে ক্ষীণ হবে। ক্ষীণ মানে ক্ষয় হবে। এই যে বলে যে নিচে যায়, কে জানে আমার রাস্তায় বলেছিল নিচে যায়, নিচে না, ক্ষয় হয়। যেমন জং পড়ে, যেমন একটা লোহা জং পড়ে, সব জায়গায় তো জং পড়ে, নিচে যায় নাকি? না, ক্ষীণ হবে মানে ক্ষয়প্রাপ্ত হবে। তো কৃষ্ণের ইচ্ছাতে মুনি অভিশাপ দিছে কাকে? এই গোবর্ধন। প্রতিদিন তিল পরিমাণে ক্ষয়প্রাপ্ত হবে, যার কারণেই যেটা বললাম 24 কিলোমিটার উচ্চতাও নাই, লম্বায় 96 কিলোমিটারও নাই, পাশে 60 কিলোমিটারও নাই। ওই কারণে নাই। কেন? কেন? গোলক বৃন্দাবনে যেমন আনন্দে একেবারে বেড়ে যাচ্ছিল, কোটি কোটি কিলোমিটার লম্বা, যদি এইখানে হয় তাহলে তো এই পৃথিবীটা পাতালে চলে যাবে। ওটা তো গোলক বৃন্দাবন, চিন্ময় ধাম। যদি এইখানে ঘটনাটা ঘটে, এটা তো একটা বেলুনের মতো এই পৃথিবীটা আছে, যেমনটা এরোপ্লেন উপরে আকাশে আছে, সব কিছু সিস্টেম আছে না। তো পৃথিবীটা তো কত ভারী, পৃথিবীটা এরকম আকাশের মধ্যেই ঘটছে। তো যদি বেশি ভারী হয়, তো একটা ব্যালেন্স রক্ষা করতে হবে না। তো ভগবান যাতে এরকম কোনো ঘটনা না ঘটে, সেই জন্য অভিশাপের মাধ্যমে এটা করলো। দ্বিতীয় আরেকটা কারণ, এটা 100 বছরের অভিশাপ তো হয়ে আইছে রাধারানী। তো তারপরে তো আবার যেখানের জিনিস, তো সেখানে তোদের বিষয় যতদিন ততদিনও থাকবে, এটা তো বেশি থাকতে পারবি না। তো বিষয়টা হচ্ছে 1 মাস 100 বছরের, যতদিন দরকার ততদিন তো থাকবে। রাধারানীর জন্যই তো আসছে। তো সেই জন্য গঙ্গাও থাকবে না, যমুনাও থাকবে না, সব চলে যাবে তাদের নিজ নিজ জায়গায়, যেহেতু তাদের প্রয়োজনে আসছে। তো এই অভিশাপের ফলে ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে, আর পুরা ক্ষয় হয়ে গেলে তার নিজের জানে স্থান গোলকেও চলে যাবে। দুইটাই কারণ। তো ভগবানের ইচ্ছাতেই অভিশাপগুলি হয়েছে, নিজের ক্রোধে দেয় নাই। এই যে ক্রোধ কথাটা আসছে না, ক্রোধে দেয় নাই, এটা ভগবানই আয়োজন করেছে। অর্জুন যুদ্ধ করতে চায় নাই, কৃষ্ণ ক্রোধ বানাইছে। সেই ক্রোধটা জগৎ কল্যাণের জন্য, ধর্ম স্থাপনের জন্য, নিজের স্বার্থের জন্য না। এই জন্য উদ্দেশ্যটা বুঝতে হবে, লক্ষ্যটা বুঝতে হবে। তো এইভাবে এই গিরিরাজ গোবর্ধন রয়ে গেল, বোঝা গেল। তো তারপরে তো কৃষ্ণ কত লীলা গেছে, এগুলো তো সব জানেনি। এগুলি বলতে গেলে দেরি হয়ে যাবে, রৌদ্র উঠে যাবে। এগুলি তো সবাই শোনেন, সবাই জানেন। বড় বড় রথী মহারথীরা আপনার তাঁতিবাজারে যায়, আপনারা মায়াপুর বৃন্দাবনে আসেন, শোনেন। তো এইখানকার আর কী করে অভিশাপ হইলো, স্নান করানো হলো গোবিন্দ, এটা তো আগেই বলে ফেললাম, ঠিক আছে। তো এখন তাহলে রাখি এখানে নাকি? ও আরেকটা লীলা আছে, মাধবেন্দ্র পরিবারের লীলা, যেটা গোপালের, হ্যাঁ এইটুকু বাকি দিয়ে গেছে। তো আজ থেকে প্রায় 700 বছর আগে মহাপ্রভুর গুরু হচ্ছে ঈশ্বরপুরী, ঈশ্বরপুরীর গুরু হচ্ছে মাধবেন্দ্রপুরী। তো মাধবেন্দ্রপুরী অনেক উন্নত স্তরের ভক্ত ছিল। আর মাধবেন্দ্রপুরীর হৃদয়েই সর্বপ্রথম রাধা প্রেম, মাধুর্য প্রেম, এই জগতে প্রথম রাধারানীর কৃপা তার হৃদয়ে এই রাধা প্রেম মানে মাধুর্য রসের প্রেম, এটা প্রথম প্রকট হয়েছিল।
সেই জন্য মাধবেন্দ্র পরিবারকে আমাদের ভক্তিলতার মূল বলা হয়। তার থেকে ঈশ্বরপুরীরা পাইছে, ঈশ্বরপুরী থেকে মহাপ্রভু তো ভগবান, এটা লীলা দেখাইছে আর কি। তার সেইখান থেকেই এই ক্রমোন্নতিতে আমাদের পরম্পরায় আসছে। তো সেই মাধবেন্দ্র পরিবারও 700 বছর আগে গিরিরাজ গোবর্ধন পরিক্রমা দিয়ে এইখানে এসে বিশ্রাম করছিলেন। পরিক্রমা শেষ হয়েছিল এখানে কোনো একটা স্থানে গাছের নিচে বসা ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে বিশ্রাম নিচ্ছে। তো ওই যে কুয়া আছে না, তো এই কুয়াটা না পাশে আগে আরটা ছিল আমি জানি না, তো কাছাকাছি কুয়া কোথাও ছিল। তো কৃষ্ণ বালকের রূপ ধারণ করে, ছোট একটা বালকের রূপ ধারণ করে, হয়তো হইতে পারে এই ধরনেরই 5-7 বছর 5-6 বছরের বালকের রূপ ধারণ করে এক ঘটি, আমাদের বাংলা তো ঘটিই বলি, এক ঘটি দুধ নিয়ে আসা বলছে, এ বাবা না খেয়ে থাকো কেন? তুমি তো সন্ন্যাসী কাছে ভিক্ষা করে খাওয়া, তো ভিক্ষা করে না খেয়ে বসে আছো কেন? ঠিক সন্ধ্যার আগে পরিক্রমা দেখলাম তো বসে আছে গাছের নিচে এই জায়গাতেই। তুমি কি করে জানলে যে আমি না খেয়ে আসি? বলে যে ওই যে গুপি মায়েরা যে জল ভরতে আসছিল তারা বলছে, সেই জন্য আমি দুধ দিয়ে আসছি, দুধটা খাও, এই ঘটিটা পরে নিয়ে যাও, বেশিক্ষণ থাকলে ধরা পড়ে যাবে না ভক্তের কাছে। তো দিয়েই চলে গেছে, পরে এসে নিয়ে যাবো এটুক বলে চলে গেছে। তো যাওয়ার পরে মাধবেন্দ্র দুধটা খাইলো, খাওয়ার পরে বলছে কি দুধ, এরকম দুধ তো কোনোদিন খাইনি, এত অমৃত এত সুস্বাদু। ধীরে ধীরে তার বিচার বুদ্ধি শুরু হয়ে গেল, এটা সাধারণ দুধ না, এই দুধটা অন্যরকম দুধ। আর ছেলেটাই বাকি এত সুন্দর বলে, এত সুন্দর জানলো কি করে, বললো কি করে। বালকদের দুষ্টামি সকলেরই ভাল লাগে না, আর যদি কৃষ্ণের হয় তো আরও ভাল লাগে না। তো কৃষ্ণের তার সব কিছু এখন মনে পড়তে লাগলো, আর কি সুন্দর, এখন তাকে আবারও দেখতে ইচ্ছা করে, তার সঙ্গে কথা বলতে ইচ্ছা হচ্ছে, দেখতে ইচ্ছা হচ্ছে, কিন্তু বলছে ঘড়িটা নিতে আবার আসবে, তাই অপেক্ষা করতেছে। ক্লান্ত হয়ে আসছে, আপনারা যেমন মাঝে মাঝে একটু ঝিমানি আসেন, তন্দ্রা আসে, তো ওনারাও তার অপেক্ষা করতে 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 তন্দ্রা এসে গেছে। তন্দ্রা মানে কি, আপনি বসে বসে একটু ঝিমানি। এর মাঝখানে স্বপ্নে ওই গোপালই এসে গেছে, স্বপ্নে আসে এইবার আশা বলতেছে, মুসলমানের ভয়ে পূজারীরা আমাকে এই আনগ্রামের শুরুতে এই জঙ্গলের মধ্যে আমার রেখে গেছে, গরমে আমি কষ্ট পাচ্ছি, অনেক দিন ধরে ভোগ দিচ্ছে না, ক্ষুধায়ও পাচ্ছে, আমি গরমের দ্বারা শরীর গরম হয়ে আছে, তুমি আমাকে উঠাও, উঠে স্নান করে ঠান্ডা করো আর আমাকে ভোগ লাগাও, আর আমাকে 10-12 জন শক্তিশালী পেলোয়ান নিয়ে, গ্রামের লোকজন নিয়ে আমাকে উঠাইয়া গিরিরাজের উপর মন্দির তৈরি করো, আমি সবাইকে দর্শন দিয়ে উদ্ধার করব। এটা চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা 4th পরিচ্ছেদের সব লেখা আছে, যেখান থেকে অন্নকূট শুরু। যা যা বলছে সেভাবে সকালবেলা ঘুম থেকে উঠা গিয়ে খুঁজে পাইছে, পাওয়ার পরে মন্দিরে উঠাইছে। তারপরে প্রথম দিন এই গ্রামবাসীরা আমাদের গ্রামে ভগবানের আবির্ভাব হয়েছে, তো প্রত্যেক ঘরে যা যা ছিল সব দিয়ে আইসা সব রান্না হয়েছে। অন্নকূট মানে কি? কূট মানে পাহাড়। কিসের পাহাড়? অন্নের পাহাড়। অন্ন মানে কি চাউল? অন্ন না, রুটিও অন্ন, ডাইলও অন্ন, অন্ন 7 রকমের অন্ন আছে, কাউনের চাল অন্ন, এগুলো অনেক রকমের অন্ন আছে। মানে সেই রকম যার যা আছে কূট মানে পাহাড় পরিমাণ। ডাল রানলে ডালটা এত সবাই মিলে করছে না, এত হয়েছে যে পাহাড় পরিমাণ আছে। রুটি বানাইছে পাহাড় পরিমাণ আছে, অন্ন বানাইছে পাহাড় পরিমাণ আছে, সবজি বানাইছে পাহাড় পরিমাণ আছে, এই জন্য অন্ন কূট বলা হয়। কূট মানে পাহাড়। তো এইভাবে ভোগ দিল। তো একদিন হয়ে গেল, এখানে তার পাশের গ্রাম গাঠলি, তারা বললো আজকে আমার গ্রামে নিয়ে আসো। তারা উৎসব করছে। এভাবে এদিকে মন্দির হচ্ছে, ওদিকে বিভিন্ন গ্রামে আশেপাশে গ্রামে ঘুরতে ঘুরতে তার মন্দিরে গেল। তো এইভাবে এই লীলাটা। তো পরবর্তীতে মহাপ্রভু যখন আইছে তখন এই গোপালকে তো দেখতে ইচ্ছা করে, কিন্তু গিরিরাজের উপরে উঠা যাবে না। কেন? তিনি ভগবানের উপরে কি পা রাখবেন না। কিন্তু কি করে দর্শন করি? দর্শন করতে ইচ্ছা করছে, কিন্তু কি করে উঠি? তাই ভগবান চালাকি করলো কি, এই মাতাজি রান্না করতে পাঠাবো, কিন্তু রান্না করবেন? কান্না করছেন নাকি? আচ্ছা, তো ওটা উশিলা করছে কি, যে মুসলমান আসতেছে, মন্দির ভেঙে চুরে ফেলবে, আসলে আসবে না, মানে একটা ভয় ঢুকে দিছে গ্রামের মধ্যে।
তখন কী করছে ওই ভয়ে ওই সে গোপালকে ও মন্দির গিরিরাজের উপর থেকে নিচে নামিয়ে নিয়ে পাশের গ্রামে গাঠলি গ্রামে নিয়ে যাবে, ওই পাশে পুশ্রির পাশে গাঠলি গ্রাম আছে, ওই গ্রামে নিয়ে যাবে। তো আসলে মহাপ্রভুকে দর্শন দেওয়ার জন্য গোপালের একটা কি চতুরি আর কি, চালাকি। আসলে কিন্তু মুসলমান কিছুই না। তো এইভাবে মহাপ্রভু কিছুদিন গোপালের সঙ্গে ছিল, লীলাবিলাস করছিল। পরবর্তী যখন আবার রূপ গোস্বামীরা আসছেন, তো তাদেরও ইচ্ছা গোপালকে দেখা, কিন্তু কি করে দেখি, কিন্তু উপরে। তখন একই রকমভাবে আবার এটা উঠে দিছে, তো গোপালকে নিয়ে আসছে। এইভাবে 1 মাস রূপ গোস্বামী গোপালের সঙ্গে জায়গায় জায়গায় ছিল, মথুরা অনেক দিন ছিল সেই সময়। তো এইভাবে ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য ভগবান উপর থেকেও বিভিন্নভাবে নেমে আসতে পারে। যা কিন্তু আমরা দেখতে চাইলে আমরা পাবো, এখন পাবেন, তবে নাথুদ্বার যেতে হবে, বা এখন এটা দেখে নেন, দেখেছেন? ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি লীলা। চলুন, এবার অনেক দেরি হয়ে গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি